হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা দেখো, আমি এখানে একটা গামলাতে 3 কাপ ময়দা নিয়েছি। এখন ঘি দিয়ে দিয়েছি 3 চামচ, আর অল্প স্বাদ মতন আমি এখন নুন দিয়ে দেব। এটাকে এখন ভালো করে মুথে নেব। এটা তোমরা সন্ধ্যার সময় বানিয়ে খেতে পারবে, বাচ্চাদেরকে দিতে পারবে। আর এখানে দেখো আমি জোয়ান দিয়ে দিয়েছি অল্পখানি। জোয়ানটা দিলে কি হয়, অম্বল হয় না, হজম হয়ে যায়। আর এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা মুথে নেব। মুথে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর দেখো আমি আরেকটা গামলাতে 2 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো নুন দেব। আর এই ডোটা আমি ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েই মুথে নেব। এখন ধনেপাতা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এটাতে আমি জল ইউজ করব না, আমি এটা দিয়ে পুরাটুকু ডো মুথে নেব। দেখো আমার হয়ে গিয়েছে। আর এখন দুটো ডোয়ে আমি একসাথে রেখে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। আর দেখো আমি ঘরে চিজ ছিল দুটো, আমি ওগুলোকে আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চিজটা না দিলেও পারবে, চিজের জায়গায় তোমরা পনিরও দিতে পারবে, বেশ ভালো লাগে খেতে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। দেখো আমার হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ পাতা কুচি করে দিয়ে দিয়েছি। অল্প কাঁচা লঙ্কা পেস্টও দেব। আর আমি আলুটা আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। অল্প নুন দিয়েছি স্বাদ মতো, আর চিজটা গ্রেট করে রেখেছিলাম না, সেটাকেও এখন দিয়ে দিয়েছি। একটা হাতাতে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা আমি এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, একটা রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে মাছ দিয়ে আমি কেটে নিচ্ছি, আর সাইড দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এই ধনেপাতার যেটা আমি পেস্ট করেছিলাম, ডোটা বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি আরেকটা রুটি বানিয়ে এটার উপরে বসিয়ে দিয়েছি। একটা ডিজাইনও হবে, আর ধনেপাতা ফ্লেভারের রুটিটাও খেতে দুর্দান্ত হয়। তোমরা এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো, দেখবে বাজারের সিঙ্গারা ওগুলো খেতে ইচ্ছা করবে না। বাজারের জিনিস না খাওয়াই ভালো। যতটুকু পারি আমি মেয়েকে ঘরেই বানিয়ে দিই। দেখো আমি আরেকটা বানিয়ে নিয়েছিলাম, সেটাও ভালো করে চেপে চেপে আমি এটা রোল করে এখন একটা সাইড আমি বন্ধ করে দেব, আর একটা সাইড খোলা রাখবো। যেই সাইডটা খোলা আছে ওইটাতে আমি অল্প জল দিয়ে এটা আমি একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দেব, আর বন্ধ করে দেব সিল করে দিয়ে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এক এক করে সবগুলো আমি এরকম করে করে নেব। আর যেটা ধনেপাতা দিয়ে আমি মুথেছিলাম সেটা দিয়ে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন সবটা থেকে আধা টুকু আমি কেটে নিচ্ছি, কেটে অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে চেপে চেপে আমি গোল করে নেব রোলের মতন। এখন সাইডটা আগের মতনই আমি লাগিয়ে দিব, একটার ভিতরে আর একটা লাগিয়ে দিয়ে সাইড করে রেখে দেব। এখন কড়াইতে আমি তেল দিয়ে লো ফ্লেমে ওগুলো সবগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। দেখো ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখো ঘরে, ভালো লাগবে, বাচ্চারাও ভালো পাবে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, ভালো লাগবে। আর আমার পাশে থেকো, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও।
আমার ভাজা হয়ে গিয়েছে। তাহলে এখনকার মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।